বাংলায় ৭৫-এর ১৫ই আগস্ট হয়েছে, ২১শে আগস্ট হয়েছে। সেই জায়গা থেকে আমরা খুবই আতঙ্কিত। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয়। আমরা যখন সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা টোটাল টিম, আসলে যে কোনো ঘটনায় আমরা যদি সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন গতকালকে রাতে শেরেবাংলা নগর থানায় একটি জিডি করেছেন এবং জিডিতে তিনি উল্লেখ করেছেন ৪ থেকে ৫ জনের একটি গ্রুপ তাকে হত্যার চেষ্টা করছে। আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে ২-৩ দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি। ব্যারিস্টার সুমনকে কারা মারতে চাচ্ছে, কি জন্য মারতে চাচ্ছে এবং কে কে পেশে যাচ্ছে, সেই ধরনের সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। যেহেতু ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কাজ করে, সাধারণ জনগণের পক্ষে কাজ করে, এই জন্য ব্যারিস্টার সুমনকে কিলার বাহিনীরা আসলে মারার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জন্য কোনোভাবে টান না করে অবশ্যই আজকের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। এই জন্য আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি এখন সেই ভিডিওতে চলে যাবো। বিশেষ করে যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন, ব্যারিস্টার সুমনের কর্মকাণ্ড পছন্দ করেন, তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন। যা জিজ্ঞেস করতে চাই যে দ্রুত আপনারা মানে কিভাবে ধরলেন, যদি একটু বলতেন যে এটা জানো সবাই। যে আজকে কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে ২-৩ দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি। যেভাবে আমি পাইছি আমার সিকিউরিটি, আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইল তো আজকে মাঠও আইল না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি হইমু যে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না। আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না। সবারই তো মনে হয় আমার সোনারঘাট মাধবপুরের, কিন্তু দেখা গেল এই মাছালো দাঁড়া বা ইয়নির সাথে এটা তো হইতাম পারি না কোন সময়। ওই যে রাসেল বাইপার যেটা, তা আপনারা একটু আমার সেফটির লেখা চেষ্টা করবা, বাকিটা আমি উপরওয়ালার কাছে সাইডে দিছি। আমরা যখন সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা টোটাল টিম, আসলে যে কোনো ঘটনায় আমরা যদি সবাই একই ট্রেনে যদি কাজ না করি, আমাদের মাননীয় ডিআইজি স্যার, এসপি স্যার এবং আপনার স্যার, আপনাদের সবার নির্দেশনা মোতাবেক স্যার, আমরা প্রযুক্তি এবং আমাদের গোয়েন্দা সোর্সের মাধ্যমে আমরা প্রধান যে ঘাতক তাকে আমরা গ্রেপ্তার করি সক্ষম হই এবং তার ঘটনায় সম্পূর্ণ মোটামুটি আমাদের কাছে যে তথ্য দিচ্ছে এবং সত্যের সাথে সামঞ্জস্য রেখে আমরা এবং তার দেওয়া তথ্য ভিত্তিতে কি অস্ত্র আমরা উদ্ধার করতে পারছি। মোটামুটি 12 ঘন্টার মধ্যে তো মোটামুটি 12 ঘন্টার ভিতরে আমরা। আপনি বলতে চান যে সবাই আমরা পরিবারের মতো কাজ করলে এগুলা বেশি সহজ হয়? শুনেন, রাজনৈতিকভাবে খুব বেশি প্রভাব না দিলে সাধারণত কোনো অপরাধ পুলিশ পারে না, এরকম কোনো জিনিস নাই। আমার একটা বিশ্বাস যে এইবার আমার এলাকা থেকে আমি বুঝতেছি যে তারা চাইলে অনেক কিছু পারেন। আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি সিলেটের আমাদের মাননীয় ডিআইজি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, হবিগঞ্জের এসপি মহোদয় আমাদের আক্তার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ওসি হিল্লুল রায়, উনি অত্যন্ত ভালো কাজ করতেছেন এবং আমরা যদি একটু উৎসাহ দিই ওনাদেরকে, ওনারা অনেক ভালো কাজ করতে পারেন। আমি কিন্তু এমপি হয়ে অনেক বড় অফিসার কিছু হই নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি একজন খাদেম, সবাইকে নিয়ে আমার কাজ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এবং আপনি দেখেন ডিপার্টমেন্টের পুলিশ বলেন বা যে কোনো প্রশাসনের লোক কোনো অন্যায় করলে যেভাবে আমরা কথা বলি, ওনারা যখন ভালো কাজ করেন তাও আমাদের কথা বলা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর আমি আমার মাধবপুর সোনারঘাটের মানুষকে একটা কথা বলতে চাই, প্লিজ কোনো ধরনের অন্যায় করবেন না, কিছু সময় দেন, আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা চালু করতে চাই। আবার মাদকের ব্যাপারেও আরেকটা কথা বলতে চাই, মাদক থেকে বেরোয় আসতে হবে।
আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করতেছেন। আপনারা বিকল্প পেশায় চলে যান প্লিজ। ভিডিওটা দেখেছেন, আপনাদের কাছে কি মনে হয় ব্যারিস্টার সুমনকে মারার পিছনে, মারতে চাওয়ার পিছনে কারা কারা জড়িত থাকতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যারিস্টার সুমন ইদানিং হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ জনগণের পক্ষে কাজ করতেছেন, যার কারণে হয়তোবা যারা দেশের ভালো চায় না, দেশের বিরুদ্ধে কাজ করতে চায় এবং জনগণের বিরুদ্ধে কাজ করতে চায়, হয়তোবা সেই ধরনের দুর্নীতিবাজরাই আসলে হয়তোবা, যেটা আমার ধারণা, হয়তো ব্যারিস্টার সুমনকে মারতে চায়। তবে আপনাদের ধারণা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে ক্লিয়ার করে দিতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্যারিস্টার সুমনের পাশে থাকবেন, ব্যারিস্টার সুমনের জন্য দোয়া করবেন এবং আমরা চাই রাষ্ট্রীয়ভাবে যাতে ব্যারিস্টার সুমনকে প্রোটেকশন দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।